নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব ঘুরে বেড়াচ্ছে। আমার কাছেও বেশ কয়েকটা কমেন্ট এসছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি কি অসুস্থ, তিনি কি হাসপাতালে ভর্তি, তিনি কি বেঁচে আছেন, তিনি কোথায়। গতকাল থেকে সারা সোশ্যাল মিডিয়া এ নিয়ে তোলপাড়। শুধু আমাদের নয়, দেশ বিদেশের সমস্ত সোশ্যাল মিডিয়াতেই এই খবর কিন্তু ঘুরে বেরিয়েছে। আমিও বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া, প্রথমে অত আমি পাত্তা দিইনি, কিন্তু পরে আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি। কিন্তু গতকালকে আমি সারা সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনাই হয়, সব যে সত্যি তার তো কোনো অর্থ নেই, মেনেও নেওয়া যায় না। তার তো কিছু একটা ডকুমেন্ট চাই, একটা খবর যে রটছে তার তো একটা ডকুমেন্ট চাই। সেই ডকুমেন্ট কিন্তু কাল পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় খুঁজেও কিন্তু গতকাল পাইনি। আজ সকালে একটা ডকুমেন্ট আমি পেয়েছি। সেই ডকুমেন্ট কতটা সত্যি কতটা মিথ্যে তা কিন্তু আমি বলতে পারবো না। ফলে ভবিষ্যতে এটা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনারা কেউ আমাকে দোষারোপ করতে পারবেন না, এটা আমি প্রথমেই বলে দিই। কিন্তু যিনি এই খবরটা লিক করেছেন তিনি কিন্তু চীনের ভেতরকার প্রচুর খবর লিক করেছেন। এর আগেও আপনাদের মনে আছে 2019 বা 2020 সালে যখন প্লেনাম হচ্ছিল, সেই সময়তে চীনের প্লেনামের মঞ্চ থেকে একজন বয়স্ক একজন কমরেডকে শি জিনপিং এর নির্দেশে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। সেই যে ছবিটা, সেই ছবি এবং খবর যিনি প্রকাশ করেছিলেন তিনি আজকে এই খবরটি প্রকাশ করেছেন এবং তার নাম হচ্ছে জেনিফার জ্যাং। তার একটা টুইটার হ্যান্ডেল আছে, ইনকনভিনিয়েন্ট ট্রুথ বাই জেনিফার জ্যাং। তিনি কে? তিনি একজন রাইটার, রিপোর্টার অ্যান্ড চায়না এক্সপার্ট, নিউজ অ্যান্ড অ্যানালিসিস অন চায়না অ্যাফেয়ার্স। এই ভদ্রমহিলা আগে জিনওয়ার এজেন্সিতে কাজ করতো, চীনের যে জিনওয়া এজেন্সি, সেখানে উনি কাজ করতেন। আমি বহুদিন ধরেই ওনাকে আমি ফলো করি, কিন্তু গতকাল আমার মাথায় ছিল না যে জেনিফার জ্যাংকে একবার মানে ওনার পোস্টটা একবার দেখার। আজকে আমি হঠাৎ ওনার পোস্টটা ঘাঁটতে ঘাঁটতে ওনার পোস্টে আমি একটা দেখলাম। উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে, শি জিনপিং জাস্ট হ্যাড এ স্ট্রোক অ্যাট সিসিপি's থার্ড প্লেনারি সেশন, জিজ্ঞাসা চিহ্ন। সিন্স ইয়েস্টারডে Chinese social media has been buzzing with the news that something big has happened. উনি আরো কিছু লিখেছেন, আমি সেগুলোর পরে আসছি। এখন চায়না থেকে কোনো খবরই কিন্তু বেরোয় না। চায়নার ভেতরে এমন একটা সুরক্ষার বলয় রয়েছে, সেই সুরক্ষার বলয় ভেদ করে সেই খবর বেরোয় না। আপনারা তো মোসাদ, MI5 অনেক শুনেছেন, আপনারা কেজিবি ফেজিবি অনেক শুনেছেন। MSS বলে একটা এজেন্সি আছে, তার নাম আপনারা কজন শুনেছেন? MSS হচ্ছে চায়নার একটি গোয়েন্দা সংস্থা। এই দেখুন চায়নার গোয়েন্দা সংস্থা MMS এর এই একটা ছবি আমি এখানে দিলাম। এই MMS এর কাজ হচ্ছে, এদের একটা আউটার উইং রয়েছে, একটা ইনার উইং রয়েছে। আউটার উইং এর কাজটা হচ্ছে এরা বিভিন্ন দেশে চর পাঠায়, আর ইনার উইং এর কাজটা হচ্ছে এরা দেশের সমস্ত খবরকে কিভাবে ঢেকে রাখা যায় সেই কাজটুকু দেখে। তা এই MSS এই পুরো কাজকর্মটা চালায়, চায়নার সমস্ত ভেতরের খবরকে আটকে রাখা, গ্লোবাল নিউজ যত আছে এজেন্সিগুলো সেগুলোকে অপারেট করা, তার লোকজন কোনটা কি লিখছে না লিখছে সেগুলোকে মনিটর করা। এটা হচ্ছে MSS এর যেটা আভ্যন্তরীণ উইং, সেই উইং করে। সেই MSS এর উইং ভেদ করে এই মহিলার ভেতরে কিছু চর রয়েছে, সেই চর মারফত তিনি মাঝে মাঝে খবর টবরগুলো লিক করেন। তিনি যখন এই খবরটা দিয়েছেন তখন আমার মনে হলো এই খবরটা সত্যি হোক বা মিথ্যে হোক আপনাদের জানানো দরকার। যদি চীনের প্রেসিডেন্ট, যদি আমি জানি না কি হয়েছে, যদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে পরে
চীনের ভেতরে একটা অস্থিরতা তৈরি হবেই। শুধু চীনের ভেতরে কেন, চীনের বাইরেও যে সমস্ত দেশগুলো আমাদের রয়েছে, বিদেশের কূটনৈতিক সম্পর্ক কিন্তু অনেক ওঠানামা করবে এবং ভারতের পক্ষে সেটা অত্যন্ত সুবিধাজনক হবে, কারণ ভারত অনেক কড়া পদক্ষেপ নিতে পারে। কারণ যদি এটা সত্যি হয়, বারবার বলছি, যদি এটা সত্যি হয়, শি জিনপিং যদি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তার যদি সত্যিই স্ট্রোক হয়ে থাকে, তাহলে এত তাড়াতাড়ি উনি কাজে ফিরতে পারবেন না। আর যদি স্ট্রোক সত্যি করে মারাত্মক রকমের হয়ে থাকে, তাহলে তার কর্মক্ষমতা কতটুকু থাকবে সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহের অবকাশ থেকে যায়। সেক্ষেত্রে দ্বিতীয় যিনি আসবেন, তিনি দায়িত্ব সামলাতে সামলাতে তার কিন্তু অনেক সময় লেগে যাবে। আর চীনের ভেতরে জিনপিং এর বিরোধিতা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখন চীনের ভেতরে মিলিটারি কমিশনের, উনি তো চেয়ারম্যান, মিলিটারি কমিশনের কাউকে উনি কিন্তু খুব একটা পছন্দ করেন না এবং সহ্যও করতে পারেন না এবং কাউকে বিশ্বাসও উনি করতে পারেন না। তিনি যে প্যালেসটায়, প্রেসিডেন্সিয়াল প্যালেসে থাকেন, তার চারপাশে আরো 4-5টা ওনার নিজস্ব ঘর রয়েছে। সেই গোপনে তিনি কিন্তু প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে তিনি ছেড়ে এক এক রাত্রির এক এক জায়গায় তিনি ঘুরে বেড়ান, মানে রাত কাটান। তার জন্য যে খাবার তৈরি করা হয় সবই কিন্তু এই ভদ্রমহিলার দেওয়া খবর। তার জন্য যে খাবার তৈরি করা হয়, ধরুন 15টা পদ তৈরি করা হলো, 15টা পদের মধ্যে যে কোনো উনি একটা পদ বেছে দেবেন, বাকি 14টা পদ কিন্তু উনি ছুঁয়েও দেখবেন না। অর্থাৎ 15টা পদ যদি হয়, 15টা পদের মধ্যেই তো বিষ থাকবে না। উনি কাউকেই বিশ্বাস করেন না। সম্প্রতি G7 মিটিং যখন কমপ্লিট করে উনি যখন এলেন, সেই সময় কিন্তু উনি বেজিং এ সরাসরি নামেননি, একেবারে দক্ষিণের একটা রাজ্যে নেমেছিলেন। সেখান থেকে টিউব রেল করে উনি চলে এসেছিলেন বেজিং এ। কারণটা একটাই, সেটা হচ্ছে যদি মাঝ আকাশে মিলিটারিদের, তার বিপক্ষের লোকজন, জেনারেলরা, তারা যদি তার প্লেনটি উড়িয়ে দেয়, সেটাই হচ্ছে তার ভয়। ইদানিং ভয়ে কিন্তু জিনপিং কিন্তু নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। এই বক্তব্যের সমর্থনে উনি একটা ছবি প্রকাশ করেছেন। ছবিটা দিয়ে উনি বলেছেন, এই ছবিটা হচ্ছে জিনপিং এর প্লেনারিতে হেঁটে যাওয়ার ছবি। তারপরে যে ছবিগুলো দেওয়া হচ্ছে, সেই ছবিগুলো হচ্ছে পুরনো প্লেনামের ছবি। যে সমস্ত প্লেনামগুলো হয়ে গিয়েছে সেইগুলোর ছবি। এখন আমরা তো চাইনিজ পড়তে পারি না, ফলে ওখান থেকে আমরা সন তারিখ আমরা ধরতে পারবো না। যেটা উনি বলছেন, এটা 2018, এটা 2019, এটা 2020 করে উনি জানিয়ে দিচ্ছেন। এখন এই ছবিটা দেখুন, এই ছবিটা উনি যেটা পোস্ট করেছেন, আপনারাও যদি এক্স হ্যান্ডেলে ওনার এতে যান, আমি দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা যদি যান তাহলে পরে আপনারা কিন্তু বিস্তারিত খবর ওখানেও পেয়ে যাবেন। এবার দ্বিতীয় উনি যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে, এবার পোস্টে উনি লিখছেন, ইনকনভিনিয়েন্ট ট্রুথ বাই জেনিফার সেন, আপডেট, after much delay, Xinhua released a photo of the third plenary session, including a photo of Xi Jinping and other top CCP leaders walking into the venue with caption that say, the third plenary session of the 20th Central Committee of the Communist Party of China (CPC) was held from July 15 to July 18, 2024 in Beijing. Apart from the walking in photo, there are no specified indication on which day exactly those photo were taken. আমি যেটা বললাম, your thoughts বলে নিচে একটা উনি লিখে দিয়েছেন, your thoughts। এই যে পোস্টটি উনি করেছেন, এই পোস্টটিকে ঘিরে কিন্তু যথেষ্ট জল ঘোলা হচ্ছে। কারণ ইনি পূর্বে যে সমস্ত খবরাখবর দিয়েছেন, কোনো খবরাখবরই কিন্তু এখনো পর্যন্ত মিথ্যে বলে প্রমাণিত হয়নি এবং উনি এখন চীন থেকে বিতাড়িত বলা যায়, চীন থেকে বিতাড়িত। এবং উনি চীনে কিন্তু ওয়ান্টেড। উনি মাঝে মাঝে ইউএসএ থাকেন, মাঝে মাঝে কানাডা থাকেন, মাঝে মাঝে সিঙ্গাপুর থাকেন, কোথাও কিন্তু উনি স্টে করেন না।
কিন্তু ওনার কলম কিন্তু চলে যায়। এখন এই খবরটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে এই খবরটা আপনাদের জানানো দরকার। কিন্তু আমি এখনো বলছি যে সরকারিভাবে কিছুই জানানো হয়নি, কিন্তু বেসরকারিভাবে দু একটা খবর পাওয়া যাচ্ছে টুকটাক, যে জিনপিং এর কোনো একটা সমস্যা হয়েছে এবং বড় কিছু চীনে একটা ঘটেছে, যার জন্য চীন এখন চুপ। তবে এর একটা উল্টো দিকের ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি চীনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তো শেয়ার মার্কেটে একটা ব্যাপক প্রভাব পড়বে, ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে। সেটা কিন্তু এখনো দেখা যায়নি। ফলে এই খবর কতটা সত্যি কতটা মিথ্যে তা আমি বলতে পারবো না, শুধু ওনাকে কোট করে আমি আপনাদের এই খবরটা জানালাম। তবে হ্যাঁ, কিছু একটা বড় চীনে হয়েছে, সেই বড়টা কি আর কদিন বাদে হয়তো জানা যাবে। সত্যি এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যে। আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।